গভীর রাত, চারদিকে ঘন কুয়াশা আর নিস্তব্ধতা। গ্রামের ফাঁকা রাস্তার পাশে একা দাঁড়িয়েছিল রাহাত। সে অনেকক্ষণ ধরে কোনো গাড়ির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ দূর থেকে একটা পুরনো বাসের হেডলাইট কুয়াশা ভেদ করে এগিয়ে আসতে লাগল। বাসটা তার সামনে এসে ধীরে ধীরে থামল। রাহাত একটু অবাক হলো, কারণ বাসটার ভেতরে কোনো যাত্রী দেখা যাচ্ছিল না। তবুও আর কোনো উপায় না দেখে সে বাসে উঠে পড়ল। বাসের ভেতরে ম্লান হলুদ আলো জ্বলছিল। চারপাশে পুরনো সিট, ধুলো আর অদ্ভুত একটা ঠান্ডা অনুভূতি। রাহাত সামনে তাকিয়ে দেখল, বাসের একদম পেছনের সিটে একজন মহিলা বসে আছে। মহিলার মুখ দেখা যাচ্ছিল না। তার লম্বা এলোমেলো চুল পুরো মুখ ঢেকে রেখেছে। রাহাত একটু অস্বস্তি অনুভব করল, তবুও চুপচাপ সামনে একটা সিটে বসে পড়ল। হঠাৎ মহিলাটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাহাতের দিকে তাকাতে লাগল। তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি। রাহাত ভয়ে সামনে তাকালো, আর তখনই সে দেখল এমন কিছু যা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। বাসের ড্রাইভারের সিটে কেউ নেই, কিন্তু বাসটা তখনও চলেছে। স্টিয়ারিং হুইলটা নিজে নিজেই ঘুরছে। রাহাতের বুক ধড়ফড় করতে লাগল। সে পেছনে তাকালো, আর তখনই দেখল মহিলাটা আর আগের জায়গায় নেই। ঠিক তখনই বাসটা হঠাৎ করে থেমে গেল। রাহাত ধীরে ধীরে জানালার দিকে তাকালো, আর যা দেখল, বাসের বাইরে সেই একই মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ এখন পুরো দেখা যাচ্ছে। ফাঁকা কালো চোখ, অস্বাভাবিক সাদা মুখ আর ভয়ঙ্কর একটা হাসি। মহিলাটা ধীরে ধীরে রাহাতের দিকে তাকিয়ে বলল, তুমি আমার শেষ যাত্রী। এরপর হঠাৎ করে পুরো বাসটা ঘন কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল।